ভিডিও আপলোড করলে তো সমস্যা হবে না মনে হয়। কেন? আসসালামু আলাইকুম, আমি রাইডার মেহেদি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে একজন ভাইয়ের একটা পার্সেল ছিল। তো পার্সেল হচ্ছে আপনার হাটাজারি বাস স্ট্যান্ড আলিফ হসপিটালের সামনে দিতে বলছিল ভাইয়াকে আমি একটু আগে কল করছিলাম। ভাইয়া বলতেছে উনি নাকি আমার জন্য এখানে অপেক্ষা করতেছে। বাস স্ট্যান্ড আলিফ হসপিটালের সামনে আমি খুবই কমই যাই, কারণ এখানে বেশিরভাগ সময় হচ্ছে জ্যাম থাকে। জ্যামের কারণে পার্সেল ডেলিভারি করতে একেবারেই ভালো লাগে না। তো চলেন আজকে যাওয়া যাক আলিফ হসপিটালের সামনে পার্সেলটা ডেলিভারি করার জন্য। আর যেতে যেতে আপনারা হচ্ছে হাটাজারি কলেজ গেট থেকে হাটাজারি বাস স্ট্যান্ড পর্যন্ত দেখতে থাকুন। রাস্তার ভিউটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। In the sky, gazing far into the night, I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe it's true, baby, won't you let the light shine through for you. অনেকক্ষণ গাড়ি চালানোর পরে আলিফ হসপিটালের সামনে চলে আসলাম, কিন্তু আমাদের একটাই সমস্যা, আমাদেরকে হচ্ছে যারা রাইডার ওনাদেরকে হচ্ছে আলিফ হসপিটালের ভিতরে ঢুকতে দেয় না। ওখানে গেলে বেশিরভাগ দারোয়ানরা আমাদেরকে বলে যায় মানে ভিতরে না ঢোকার জন্য, আমরা না গিয়ে ভিতরে গেলে জ্যাম হয়ে যায়। তো ওই জন্য আমি এখানে দাঁড়াই, কাস্টমারকে কল দেবো, দেখি ভাই এখানে আসে কি না। সালামু আলাইকুম ভাই, আমি আপনার মেন রোডে দাঁড়াইছি আলিফ হসপিটালের সামনে। কাস্টমার ভাই আমাকে বলতেছে উনি হচ্ছে আলিফ হসপিটাল ওইখান থেকে আসতেছে, আমাকে একটু এখানে অপেক্ষা করার জন্য। ভাই আস্তে আস্তে আমি ততক্ষণে ভাইয়ের পার্সেলটা ব্যাগ থেকে বাইর করে গাড়ির উপরে রাখলাম, দেখি ভাইয়া কতক্ষণ আসে। আর আমি ততক্ষণ হচ্ছে ভাইয়ের জন্য এখানে অপেক্ষা করতেছি। আর হাটাজারির অবস্থা কী বলবো, একেবারে হচ্ছে খারাপ। চারিদিকে হচ্ছে আপনার রাস্তার কাজ চলতেছে, আর রোড গাড়ির অবস্থা একেবারেই খারাপ। এদিকে দেখেন কী অবস্থা, এদিকে রাস্তার অবস্থাও খারাপ। আর আমাদের এসকাভেটারের উপরে হচ্ছে আমাদের একজন ভাই এখানে বসেছিল, উনি ওখানে আমাকে বলতেছে ভিডিও হচ্ছে কিনা, বলতে হ্যাঁ ভাইয়া ভিডিও হচ্ছে। এরপর এদিকে 4-5 দিকে দেখলাম আমাদের ভাইয়া কখন আসে, ভাইয়ের জন্য আমি অপেক্ষা করে আছি। অবস্থা আপনার ভালো আছেন? 1000 টাকা দিলে হবে। 1000 টাকা ভিডিও আপলোড করলে তো সমস্যা হবে না মনে হয়। কেন? আপনাকে দেখলে সমস্যা হবে আবার? আলহামদুলিল্লাহ বাইরের পার্সেল ডেলিভারি করলাম, এবং হচ্ছে ভাইকে জিজ্ঞেস করছি যে উনি যে পার্সেলটা নিল ওই ভিডিওটা যদি আমি ফেসবুকে যে আপলোড করি কোনো সমস্যা হবে কিনা। ভাইয়া বলতেছে না কোনো সমস্যা হবে না, কিন্তু ওনার চেহারা একটু হ্যাড করে দেওয়ার জন্য, কারণ আমাদের এক এক কাস্টমারের হচ্ছে এক রকম সমস্যা হয়। তো ভাইয়া ওইটা কী জন্য বলছে এটা বুঝতে পারতেছি না। তো ভাইয়া সেফটির জন্য আমি এটা হাইড করে দিলাম এবং চলে আসলাম হচ্ছে হাটাজারি বাস স্ট্যান্ডে। আর এখানকার একমাত্র সমস্যা হচ্ছে এই বাসগুলা, এর অজান থেকে আসা বাসগুলো হচ্ছে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকবে, তারপরে এখানে হচ্ছে জ্যামগুলো সৃষ্টি হবে। এরপরে সামনের দিকে গিয়ে দেখবো যে আপনার নাজিরহাট বলেন বা হচ্ছে আপনার হাটাজারি যে দ্রুতযান হচ্ছে বাসগুলো রয়েছে ওগুলো এখানে সারাক্ষণ শুধু দাঁড়িয়ে থাকবে, ওগুলোর জন্য এখানে জ্যাম আর জ্যাম। আর অটোরিকশার কথা আর কি বলবো, কয়েকদিন যাবত দেখতেছি আমাদের হচ্ছে বেস্টার মিল হেলার সাহেব আসার পর থেকে অটোরিকশাগুলোকে এক সাইডে দাঁড়ানোর জন্য একটা সিস্টেম করে দিয়েছে। আর এদিকে হচ্ছে যে সিএনজিগুলো রয়েছে ওগুলোও দাঁড়ানোর জন্য একটা সিস্টেম করে দেওয়ার পর থেকে একটু মোটামুটি জ্যামটা কমছে। তো এটার জন্য আলহামদুলিল্লাহ। এদিকে বাসটার জন্য আমার থেকে যাইতে অনেক কষ্ট হচ্ছে। এরপরে দেখতেছে এদিকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর আপনার মিছিল চলতেছে। হাটহাজারী বাস স্ট্যান্ডের জ্যামের মধ্যে বাস এবং সিএনজি এবং অটোরিকশা এই গাড়ি ঘোড়ার সাথে হচ্ছে দীর্ঘ অনেকক্ষণ যাওয়ার যুদ্ধ করে এখন চলে আসলাম হচ্ছে আপনার
আধুনিক হসপিটালের সামনে। তো আপনারা সবাই হচ্ছে আমাকে অনেক সাপোর্ট করতেছেন, আমি দেখতেছি। আমি সর্বপ্রথম হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্ট করছিলাম, ওইখানেও আপনারা হচ্ছে সাপোর্ট করতে করতে এখন ফেসবুক আইডিতেও আপনারা প্রচুর পরিমাণে সাপোর্ট করতেছেন। আর আমাদের হচ্ছে একটা ইউটিউব চ্যানেল রয়েছে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদের মেহেদি ভাই।